আসসালামু আলাইকুম। এমপ্লিফায়ার, এটা ইন্ডিয়ান এমপ্লিফায়ার। তো আগে এটা এই সার্কিট করা ছিল, যেটা নষ্ট হয়ে গেছে। তো এটা আমার কাছে নিয়ে আসছে, তো আমি এটা 2 ট্রানজিস্টার দিয়ে করে দেবো, যেহেতু এখানে 23 ভোল্ট ট্রান্সফর্মার ব্যবহার করা আছে। আর এখানে আছে দেখেন একটা আউটপুট ট্রান্সফর্মার, তো আমি এখানে আউটপুট ট্রান্সফর্মার দিয়ে করে দেবো। আর এখানে আমি এনেছি 2 ট্রানজিস্টার, একটা বোর্ড, 2টা ট্রানজিস্টার লাগিয়ে এনেছি, টিটি 1943 এবং 52। আর এখানে আমি 7812 লাগিয়ে নিয়েছি, যেটা আমি বেস্টনে লাইন দেবো। আর এখানে যেহেতু অনেকগুলো ভলিউম লাগাবো না, এগুলো আমার দরকার নেই। আমি শুধু মেন ভলিউম, ট্রাভেল এবং বেস 3টা করব। তার জন্য আমি ছোট একটা বেস্টন করে নিয়েছি। আর এই বেস্টনটা আমি করছি, এটা কিন্তু একটা 44 সার্কিট। তো সেই সার্কিটটা আমি কেটে বেস্টনটা বের করে নিয়েছি। এই যে এটা 44 সার্কিট ছিল, তো এটা আমি কেটে শুধু বেস্টনটা নিয়েছি, যেটা এখানে সুন্দরভাবে ফিটিং করা যাবে, এই জন্য এটা করে নিয়েছি। আর এখানে দেখেন বেস্টনের যে ভোল্টেজটা দেবেন, এই যে 1K দিয়ে এখানে বেস্টনের ভোল্টেজটা আসছে, এখানে বেস্টনের ভোল্টেজটা বার হচ্ছে। তো আমি এখানে প্লাস, এখানে মাইনাস লাগাইছি, এখানে ইনপুট দিয়ে দিছি, এখানে আউটপুট দিয়ে দিছি। তো এটা আমি লাগাবো, আগে এমপ্লিফায়ারটা আমি তৈরি করে আপনাদেরকে বাজিয়ে দেখাবো আসলে কেমন বাজে। তো দেখেন এখানে আমি ফিল্টারিং করে নিয়েছি। এই বোর্ডেরই যে 2টা ক্যাপাসিটার ছিল, ক্যাপাসিটার 2টা আমি দেখতে পাচ্ছি না, 3300 ইএফ এর 50 ভোল্টের 2টা ক্যাপাসিটার ছিল। তো এই 2টা ক্যাপাসিটারতে আমি ফিল্টারিং করে নিয়েছি এখানে পাতাটা দিয়ে। তো এটা দেখেন আউটপুট ট্রান্সফর্মার, এগুলোতে ভোল্টেজ বাড়াবে। এটা ইনপুট এসি লাইন, তো সব এইভাবেই থাকবে। আমি শুধু এই ট্রানজিস্টারটা এখানে লাগিয়ে দেবো, এখানে ট্রানজিস্টারটা আমি ফিটিং করে দেবো এই জায়গাতে, তারই হয়ে যাবে। তো দেখেন আমি তৈরি করি, এইখানে এই তারটা লাগিয়ে নিয়েছি। এখান থেকে আমি 12 ভোল্ট বের করে নেবো 7812 দিয়ে, এই জন্য এখানে প্লাস মূল্য থেকে আমি ভোল্টেজটা বের করে নিয়েছি। দেখেন এই যে এখানে 7812 আমি লাগাবো, এখানে 7812। যদি কারো এই ধরনের এমপ্লিফায়ার নষ্ট হয়ে থাকে, তো 2 ট্রানজিস্টার অথবা 4 ট্রানজিস্টার করে নেবেন, তাহলে তো কারণ নেই। এটা মাঝখানে গ্রাউন্ড, আর এটা হবে 23 ভোল্টের এটা লাইন, 7812 লাগলো। এই পাশ দিয়ে আমার 12 ভোল্ট বেরোবে। তো এই 12 ভোল্ট আমি এখানে দিয়ে দেবো এই জায়গায়। প্লাস, মাইনাস। তো বেস্টনের ভোল্টেজ দেওয়া শেষ, আমি এখন এই সার্কিটটা লাগিয়ে নিতে পারি। তার আগে আমাকে বেস্টনটা লাগিয়ে নিতে হবে, যেহেতু জায়গা শর্ট, অল্প জায়গার মধ্যে কাজ করে নিতে হবে। আগে বেস্টনটাই লাগিয়ে নেব। তো দেখেন এখানে আমি
সার্কিট লাইট কিনেছি খুব সুন্দর করে এবং বেস্টন লাগিয়ে নিয়েছি এখানে। বেস্টনের যে ভলিউম এগুলো হচ্ছে এই দুটো, এটা বেস, এটা ট্রাভেল, এটা ভলিউম। তো এখন আমি এখানে ভোল্টেজ লাগিয়ে দেবো। এখানে আমি ভোল্টেজ করে নিয়েছি, এটা প্লাস ভোল্ট, এটা মাইনাস, এটা গ্রাউন্ড। আর এটা ইনপুট হবে বেস্টনে গেছে ইনপুট সরাসরি, আর এটা সার্কিটে ইনপুটে লাগবে বেস্টনের আউটপুট থেকে এখানে লাগবে। তো এই হলো কানেকশন। তো দেখেন এটা আমার প্লাস, এটা মাইনাস। তো এটা আমার প্লাসে লাগিয়ে নেব। এটা মাইনাস ভোল্ট, মাইনাসে লাগিয়ে দেব। এটা গ্রাউন্ড, গ্রাউন্ডে দিয়ে দেবো। তো এখানকার কানেকশন শেষ ভোল্টেজের। তো দেখেন এটা আমার আউটপুট ট্রান্সফরমার, ইনপুট এটা। তো এটা আমি স্পিকার লাগিয়ে দেবো। প্লাসে দেবো এবং এটা গ্রাউন্ডে দিয়ে দেবো। এবং এখানে একটা গ্রাউন্ড আছে স্পিকারের এই আউটপুটের সঙ্গে, এই গ্রাউন্ডটা আমি গ্রাউন্ডে লাগাবো। এটা পাওয়ার যে কোনখান থেকে দিলেই হবে, প্লাস মাইনাস পরে দেবো, আমি আগে দেখবো ঠিক আছে কিনা। তো দেখেন আমার সেটটা আমি রেডি করে ফেলতেছি, তৈরি হয়ে গেছে। তো এই আউটপুট ট্রান্সফার লাইনটা যেটা এই দুটা আমি স্পিকারের লাইন দুটাতেই লাগিয়ে দিছি। আর এখানে দেখেন কমন 4 ohms, 8 ohms, 70 ভোল্ট এবং 100 ভোল্ট এখানে লাইন করা আছে আউটপুটের জন্য, কম বেশি করা যাবে। তো দেখবো আসলে কেমন সাউন্ড হলো, সাউন্ডটা আপনাদেরকে একটু দেখাই। তো আমি লাইন লাগিয়ে নিয়েছি, আমি সুইচ দেবো। এগুলো যেরকম ছিল সেরকমই আছে। দেখেন আমি পাওয়ারটা দিয়ে দিলাম। হৃদয়
এগুলো কয়েন না। তো দেখলেন খুব সুন্দর সাউন্ড তৈরি হয়ে গেছে। তো এইভাবে আসলে দুই টানের সাথে এগুলো তৈরি করে নেওয়া যায়। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিন, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।